আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও মুসলমান ভাই সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুক্রবারের ধারাবাহিক পর্বে আজকে চলে এসেছি সৈয়দপুরের চিনি মসজিদে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চিনি মসজিদ। নাম শুনলেই মনে হতে পারে চীনাদের তৈরি করা কিংবা চীনদের কোনো নির্মাণের পিছনে চীনদের কোনো অবদান আছে। আদতে চিনির দানার মতো নিখুঁত কাজ করা বিখ্যাত এই স্থাপনার নাম চিনি মসজিদ। এর দৃষ্টিনন্দন ও স্থাপত্যশৈলী আসলে মুগ্ধ হওয়ার মতো। কথিত আছে বা ইতিহাস থেকে জানা যায় 1863 সালে হাজী বাকের আলী ও হাজী মকু নামে দুই ব্যক্তি সৈয়দপুরের ইসলামবাগ এলাকায় শ্মন বাঁশ দিয়ে একটি প্রথম নির্মাণ করেন। স্থানীয়দের সহযোগিতায় এটি পরে টিনে রূপান্তরিত হয়। এরপর তারা একটি তহবিল গঠন করেন। জনশ্রুতি আছে, জনমুখে জানা যায় মসজিদের উন্নয়নের জন্য এলাকাবাসীরা স্বেচ্ছায় তাদের পুরো 1 মাসের উপার্জন দান করেছিলেন। 1920 সালে হাজী হাফিজ আব্দুল করিমের উদ্যোগে মসজিদটির প্রথম অংশ পাকা করে। আবার 1965 সাল থেকে চলতে থাকে দক্ষিণ পাশের কাজের অংশ। ঐতিহাসিক এই মসজিদের নকশা করেন মোহাম্মদ মকতুল ও নবী বক্স। কয়েকশো দক্ষ কারিগর ও শিল্পীর একনিষ্ঠ পরিশ্রমের ফসল হিসেবে গড়ে ওঠে এটি। চিনি মসজিদ নির্মাণে মোগল স্থাপত্যশৈলীকে অনুসরণ করা হয়েছে। উত্তর ও দক্ষিণে রয়েছে 2টি ফটক এবং মূল ফটকে কারুকার্য মণ্ডিত উর্দু ও ফার্সি ভাষায় লেখা আছে চিনি মসজিদ। মসজিদের পুরো অংশ চীনামাটি দিয়ে তৈরি বলে এর নামকরণ হয়েছে চিনি মসজিদ। এটি খ্যাতি পাওয়ার অন্যতম কারণ হলো এর দেয়ালে আবরণ। পুরো দেয়াল জুড়ে ফুলদানি, ফুলের ঝাড়, গোলাপ ফুল, চাঁদ, তারা সহ অসংখ্য কারুকাজ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। মসজিদের গায়ে রয়েছে কলকাতা থেকে আনা প্রায় 243টির মতো সংকর মর্মর পাথর। পাথরের সঙ্গে মসজিদের গায়ে লাগিয়ে দেওয়া হয় 25 টনের মতো চীনামাটির টুকরা। মসজিদের গোটা অবয়ব ঢেলে সাজানো হয় রঙিন চকচকে পাথরে। মসজিদের বারান্দাও সাজানো হয় মোজাইকে। চিনি মসজিদ নিছক উপাসনালয় নয় মনে হচ্ছে, দেশি বিদেশি পর্যটকদের কাছে একটি নির্মাণ শৈলী ও বেশ চিনি মসজিদ নামেও পরিচিত। রংপুর বিভাগের নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত এটি। মসজিদে প্রায় একসঙ্গে 500 লোক নামাজ আদায় করতে পারেন। আজকে আমরা এই মসজিদটিতে নামাজ পড়ব, কথা বলবো, ইমামদের সঙ্গে কথা বলবো, মুয়াজ্জিমের সঙ্গে জানবো তাদের ইতিহাস, কুশল বিনিময় করব এবং পরিচিত হব। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ এরশাদ। এরশাদ ভাই। আমি ইসলামবাগ চিনি মসজিদের খাদিম। খাবেন না? জি। এটা কতদিন হলো আছেন এখানে? আমি প্রায় 6 বছর থেকে এখন 6 বছর থেকে এখানেই কাজ করছেন না? যাক, আলহামদুলিল্লাহ। হুজুর, তাহলে আপনার তো 5 ওয়াক্ত নামাজ এখানেই পড়েন? যে আমি 5 ওয়াক্ত নামাজ এখানে পড়ি, আর আমার বাসাও হলো মসজিদের পাশেই। মসজিদের পাশে। আচ্ছা হুজুর, এইখানে এই মসজিদের ইতিহাস সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? এটা আমি যেখানে দাঁড়ায় আছি এটা হলো ব্রিটিশ আমলের 1863 সালে যেটা নির্মাণ করা হয়। জি। এই মসজিদটা মূল মসজিদ এটা হলো। আর আমার ডান পাশে যেটা আছে ওটা হলো পাকিস্তান আমলের নির্মাণ করা। আর এবং বাম পাশে যেটা আছে, আমার বাম পাশে যেটা আছে ওটা হলো বাংলাদেশ 2003 সালে নির্মাণ করা। জি, যেগুলো পরে বর্ধিত করা হয়েছে। জি, পরবর্তীতে 2 সাইডে বানানো হচ্ছে। 2 সাইডে। আর দোতলাটা কি আগে থেকেই ছিল? জি, 2 তলা আপনার যেটা যে আমলে বানানো হয়েছে সেই আমল থেকে 2 তলা সহ। তখন থেকে সেইটারই দোতলা করা হয়েছে না? আচ্ছা আচ্ছা হুজুর, এখানে আপনার যে খতিব আছে, জি, এবং বেশ ইমাম আলাদা আছে না? না, যেটা আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ায় যে ইমাম, 5 ওয়াক্ত ইমাম, তিনি এখানকার খতিব না? শুক্রবারে তিনিই পড়ান? জি। আচ্ছা, হুজুরের নাম কি? হুজুরের নাম মোহাম্মদ সাইদ রেজা রিজভী সাহেব। আচ্ছা আচ্ছা, যাক হুজুর, আপনি এখানে আসলে যতদিন থেকে খাদেম হিসেবে আছেন, জি, আপনি এই মসজিদের অলৌকিক কোনো কিছু ঘটনার সম্মুখীন হয়েছেন কি? না, আমি এই ধরনের কোনো ঘটনাটা সম্মুখীন হয় নাই। তারপরে শুনে এখানকার মানুষগুলা, মহল্লাবাসীরা বলে যে এই মসজিদে জিনেরা নামাজ পড়ে।
রাতের বেলা, কিন্তু আমি আজ পর্যন্ত দেখি নাই। আচ্ছা। না শুনি, জি, হ্যাঁ জি। দেখি নাই আমি। বুঝতে পেরেছি। হুজুর, আপনার কাছে আরেকটু জানার বিষয় যে এই মসজিদের তাহলে বয়স আনুমানিক কত হচ্ছে? এই মসজিদের বয়স আনুমানিক আপনার 161 বছর রানিং চলতেছে। 161। জি যে অনেক দিন হলো। আপনি 6 বছরের একটা। আমি 6 বছর, হ্যাঁ। আগে আমার বাসা এখানে। জি আমি আগে এখানকার মুসল্লি ছিলাম, এখন জি, জি। খাদিম হিসাবে। জি জি জি। আর এখানকার এই মসজিদের খিদমত করতে আমারও খুব ভালো লাগে। খুব ভালো লাগে না? জি, জি। প্রতিটা কান্ট্রি থেকে দেশ বিদেশি সব লোক এখানে আসে, এসে নামাজ পড়তে আসে না? জি। জি। নামাজ পড়তে আসে, আবার দেখতে আসে। দেখতে আসে। জি জি, এটা ওর একটা ঐতিহ্যবাহী জিনিস। জি জি। জি হোক হুজুর, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আমাদের জন্য দোয়া করবেন। জি, ইনশাল্লাহ। জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। যাওয়ার রাস্তা এবার যে দোতলায় যাওয়ার রাস্তা। মোট যে কতগুলো গম্বুজ আছে এখানে গুণে শেষ করা যাবে না। গুনে গুনে দেখতে হবে কতগুলো গম্বুজ রাখছে। বাম পাশে মসজিদের নামাজের অজুর জায়গা। একটু অজুর জায়গাটাও দেখে আসবো। অজুর জায়গাটা দেখে আসবো। এই পাশে অজুর জায়গা এবং আলাদা করে কাতারবন্দি করা হয়। এখানে মোট 1টা 2টা 3টা 4টা কাতার করা হয়। এই যে এখানে অজুখানা রয়েছে। অজুখানা অনেক অত্যাধুনিক। অজুখানা অনেক অত্যাধুনিক। দর্শনটা এরকম হবে। এই যে মূল আকর্ষণটা এখান থেকে দেখা যাচ্ছে। নকশাগুলো এত সুন্দর করে ফুটে তুলছে। এগুলাকে কেটে কেটে বিভিন্ন শেপ দিয়ে এগুলা কংক্রিটের মতো আপনার সিমেন্টের মর্টার তৈরি করে সেখানে লাগিয়ে দেওয়া হয়েছে। লাগিয়ে দিয়ে এগুলোকে মসৃণ করা হয়েছে। এটাও সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটা বাস্তবধর্মী একটা জিনিস। এই কাজগুলোকে খোদাই করে কাজ করা হয়েছে। এগুলো টাইলসের মতো এই কার্যক্রম, কিন্তু এত বছর আগে এই যে এখানে কিছু অংশ খুলে গেছে, কিভাবে কাজ করছে আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা মসজিদের। بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا رحمة للعالمين الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن
محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي سيدنا محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد برحمتك يا أرحم الراحمين أفضل الذكر لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ হুজুর আপনার আজান শুনলাম, আপনার আজান অনেক সুমধুর। হুজুর এখানে কতদিন হলো আজান দিতেছেন? আমি 2018 সালে জয়েন করছি, প্রায় 7 বছর রানিং চলতেছে। আচ্ছা আচ্ছা। হুজুর আপনার নামটা কি? আমার নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ আরিফ রেজা। আরিফ রেজা। হুজুর এই 18 সাল থেকে যে আপনি দীর্ঘদিন আজান দিতেছেন, এর আগে কি আপনি মুয়াজ্জিন হিসেবে কোথাও ছিলেন নাকি এখান থেকেই শুরু? না, আমার আলহামদুলিল্লাহ এখান থেকে আমার মুয়াজ্জিন শুরু। এখান থেকেই শুরু না? হুজুর এখানে যে দীর্ঘদিন আজান দিতেছেন, আপনার ব্যক্তিগত মতামতটা কেমন? যে আপনি কেমন ফিল করেন, বা এখান থেকে আপনার অন্য কোনো কাজ করার চেষ্টা করেন বা চলে যাওয়ার চেষ্টা, এরকম কোনো নিয়ত আছে কিনা? আমি মসজিদের পাশাপাশি একটা মাদ্রাসার খেদমতেও আছি, হেফজখানার খেদমতে। জি জি। মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া রেজবিয়া। আলহামদুলিল্লাহ আমি সৈয়দপুরেই বাঁশবাড়িতে অবস্থিত সেটা। তো আলহামদুলিল্লাহ আমি এখানে আজান দিয়ে আমি খুব শান্তি পাই এবং আমার প্রফেশন হিসেবে আমি এটাকে বেছে নিয়েছি এবং ভবিষ্যতে এখন আমি পড়াশোনা আমার রানিং চলছে। তো আলহামদুলিল্লাহ যখন আমার পড়াশোনা সমাপ্ত হবে, কমপ্লিট হবে, তখন আমি আরো অন্যদিকে যাওয়ার চিন্তা ভাবনা করছি। হুজুর তাহলে 5 ওয়াক্ত আজানই আপনি দেন না? জি জি, 5 ওয়াক্ত আজানই আমি দেই এবং আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকার লোকজন আমার আজান খুবই পছন্দ করে এবং দূর দূরান্ত থেকে জি জি। সবাই আসে এই মসজিদে নামাজ পড়ার জন্য। আচ্ছা আচ্ছা। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين وعلى آله وصحبه أجمعين أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع
الصادقين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله محمد سيدنا شافينا مولانا محمد وعلى آله مولانا محمد উড়িয়া যাও রে বাংলার হাওয়া উড়িয়া যাও রে মদিনায় আশিকদের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا محمد. الله إلا هو মৌতের তুফান আসিবে যখন নবী গো আমার, মৌতের তুফান নবী গো আমার, দয়া করে দেখাইয়েন চেহারা এ আনওয়ার নবীজি। আল্লাহ আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাকে আপনাকে লক্ষ কোটি তার বান্দার মাঝে যাচাই করে বাছাই করে তার ইবাদতের উদ্দেশ্যে আমাকে আপনাকে তৌফিক প্রদান করে আজ পবিত্র জুমার দিন রজবুল মুরাজ্জাব মাসের দ্বিতীয় জুমায় আমাকে আপনাকে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, তার ইবাদত বندگی করার তৌফিক দিয়েছেন। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দুরূদ ও সালাম নবী রহমত আকাই দো জাহান সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা আতহারে আমরা সবাই মুহাম্মদ সহকারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কারণে সম্মানিত করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে রাসূলের উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন, যে উম্মতের প্রত্যেকটি নেক আমলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ করে বাড়িয়ে দেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি মাস রয়েছে, তবে কিছু কিছু মাস আল্লাহ রাব্বুল আলামিন ওই মাসে বরকত রেখেছেন। ওই বরকতময় মাসদের মাঝে এই মাসটি হচ্ছে রজবুল মুরাজ্জাব মাস, বরকতময় মাস। এবং এই মাসের বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাস হচ্ছে আল্লাহর মাস। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটি মাসে আল্লাহ রাব্বুল আলামিনের, তবে যখনই কোনো ভালো কিছুর আগমন ঘটে তখন তার প্রস্তুতি কিন্তু পূর্ব থেকেই মানুষ গ্রহণ করা শুরু করে। ঠিক তদ্রুপ রমজানুল মুবারক আগমন করবে, ওই রমজানের প্রস্তুতি গ্রহণ করতে গিয়ে এই মাসকে এমন বরকতময় করা হয়েছে
যে বান্দাগণ এই মাসে প্রস্তুতি গ্রহণ করা শুরু করবে, রোজা রাখা শুরু করবে, নামাজ পড়া শুরু করবে, তাহলে রমজান মাসে ইবাদত তার জন্য সহজ হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। রমজান মাসের ইবাদত গুলো তার জন্য কঠিন মনে হবে না। এখন 12 মাস আমরা তিন বেলা খেয়ে থেকেছি, দুপুরে সকালে, হঠাৎ করে এক মাস দেখা গেল রমজান মাস শুরু হলো, প্রাথমিক অবস্থায় হয়তো কিছুটা কষ্ট অনুভব হতে পারে, কিন্তু যখনই বান্দা রজব মাস থেকে রোজা রাখা শুরু করবে, ইবাদত করা শুরু করবে, নামাজ পড়া শুরু করবে, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কিছু কিছু সময় অতিবাহিত করতে শুরু করবে, তখন রমজান মাসে রোজা রেখে ইবাদত করে সে ক্লান্তি অনুভব করবে না, বরঞ্চ তাকে আরো আনন্দ দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাস আগমন করলে তিনি সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে বলতেন যে এই মাস হচ্ছে আল্লাহর মাস, এবং হাদিসের মাফহুম হচ্ছে যে এই মাস এমন একটি বরকতময় মাস, যখন এই মাস আগমন করে তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বলতেন যে এই মাসে তোমরা রোজা রাখো, প্রত্যেকটি রোজার বিনিময়ে আল্লাহ সারা বছর রোজা রাখার সওয়াব প্রদান করবেন। সুবহানাল্লাহ। এই মাসে এক একটি রোজা, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ প্রদান করছেন তাকে। তারপরে এই মাসে যে 60টি রোজা রাখবে, রাসূল করিম আমাদেরকে গুরুত্ব দিচ্ছেন, প্রস্তুতি গ্রহণ করার ফজিলত তিনি বর্ণনা করছেন যে আমার উম্মত এই ফজিলত গুলো যখন অর্জন করবে, একটা তো তার জন্য রমজান মাস সহজ হবে, এবং প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে যে সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাকে প্রদান করার জন্য শোনাচ্ছি, শুনে রেখো, আমার উম্মতের মধ্যে যে কেউ এই রজব মাসকে সম্মান করে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করার নিয়তে যদি কোনো বান্দা একটি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের একটি দরজাকে বন্ধ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। রাসূল করিম বলেন সে আরেকটি যখন রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আর একটি দরজা তার জন্য বন্ধ করে দিবেন। এইভাবে একে একে 60টি জাহান্নামের দরজা রয়েছে। বান্দাগণ এক একটি রোজার বিনিময়ে তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে নেবে। অর্থাৎ যদি ইখলাস নিয়তে, খালিস নিয়তে, এক আল্লাহ তার রাসূলকে রাজি খুশি করার উদ্দেশ্যে বান্দা যখন রোজা রাখলো, এক একটি রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের এক একটি দরজাকে বন্ধ করে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। তো কেমন বরকতময় মাস আল্লাহ আমাকে আপনাকে দান করেছে। এই মাসে আমাদেরকে ইবাদত করতে হবে কি হবে না? আমাদেরকে বেশি থেকে বেশি রোজা রাখতে হবে কি হবে না? সম্মানিত হাজরিন, একটি রোজার বিনিময়ে যদি সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়, তাহলে একটি রোজা রাখা তো কোনো কষ্টকর কাজ নয়। আমরা যদি চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি বান্দাকে তার বোঝা বহন করার চেয়ে বেশি আমি তাকে দান করি না। আমি বান্দাকে সেটাই আদেশ করি, আমার বান্দা যেটা পারবে। বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা যেটা পারবে আমি তাকে ওটাই তাকে প্রদান করি, আমি তার উপর কোনো বাড়তি বোঝ চাপাই দেই না। সম্মানিত হাজরিন, যে রব্বে যুল জালাল আমাদের জন্য তার রহমতের দোয়ার খুলে দিয়েছেন, এই মাস আল্লাহ নিজের মাস বলেছেন। এই মাসে এই ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূল করিম বলেন 60টি রোজা রাখার পরে আল্লাহ তার জন্য কি করলেন? জাহান্নামের 60টি দরজাকে বন্ধ করে দিলেন। আর আমার উম্মত যদি 8টা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং এই মাসের নামে জান্নাতে একটি নহর রয়েছে। এই মাসের নামে, রজব মাসের নামে জান্নাতে একটি নহর রয়েছে, একটি নদী প্রবাহিত আছে জান্নাতের মধ্যে এই মাসের নামে, রজব মাসের নামে। এবং রাসূল করিম বর্ণনা করেন, কারণ তিনি তো দেখে এসেছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক নবী আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম গুলো দুনিয়াতে প্রচার করেছেন। আল্লাহর হুকুম পাওয়ার পরে তিনি উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন, আর আমার রাসূল স্বচক্ষে দেখে এসে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আমার রাসূল কি করেছে? স্বচক্ষে দেখে এসেছেন, জান্নাত জাহান্নাম আল্লাহ দেখিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে
যে আমি রজব নামের একটি নহর দেখেছি জান্নাতের মধ্যে, যার পানি হচ্ছে দুধের চেয়ে বেশি সাদা, বলে সুবহানাল্লাহ, এবং মিষ্টি হচ্ছে মধুর চেয়ে বেশি মিষ্টি। আর সেই পানি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দান করবেন যে বান্দা রজব মাসকে সম্মান করবে, রজব মাসে ইবাদত বندگی করবে, রোজা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নহর থেকে তাকে পানি পান করাবেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, অত্যন্ত একটি বরকতময় মাস আমরা পেয়েছি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই মাসে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তিনি বলতেন, ইয়া হে আল্লাহ, তুমি এই মাসকে আমার জন্য বরকতময় করো, এবং সামনে যে মাস আসবে রজব এবং শাবান, এই মাসকেও তুমি আমার জন্য বরকতময় করো, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে যে আল্লাহ, তুমি যে এই বরকতময় মাস দিয়েছো, এই মাসে যাতে তোমার বন্দে ইবাদত করতে পারি, এই মাসে যাতে তোমাকে রাজি করতে পারি, এবং রজব দিয়েছো, শাবানও দিও, রমজানও দিও, এই বরকতময় মাসগুলো ইবাদত করে তোমাকে রাজি করে দুনিয়া থেকে যেতে চাই। আমরা সবাই উচ্চ আওয়াজে বলি আমিন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী, তিনি রাবী, তিনি বলেন রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন, যখন রজব মাস আগমন করবে তখন আমার বান্দাগণ যাতে এই মাস জুড়ে 30 রাকাত নামাজ, বেশি না, কয় রাকাত? 30 রাকাত নামাজ। হাদিসের মাফহুম বলছি আমি, 30 রাকাত নামাজ রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে পড়ার জন্য বলেছেন। যে বান্দা এই রজব মাসকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সে 30 রাকাত নফল নামাজ পড়বে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে এবং জাহান্নামের মাঝে 70টি কূপ আল্লাহ রাব্বুল আলামিন দূরত্ব করে দিবেন। এবং রাসূল করিম বলছেন, এক একটি কূপের দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের মধ্যখানে যে গেট রয়েছে, প্রত্যেকটি কূপের গেট এরকম, আল্লাহ এরকম 70টি কূপ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য এবং ওই নামাজীর জন্য আল্লাহ জাহান্নাম থেকে দূরত্ব করে দিবেন। অর্থাৎ জাহান্নাম থেকে তাকে এত দূর করে দেওয়া হবে যে আল্লাহ তার জন্য জান্নাত ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। ওই 30 রাকাত নামাজ এত আসান ভাবে বান্দা যদি চায় এই বরকতটি হাসিল করতে পারে। আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহর তৌফিকে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যাতে এই 30 রাকাত নামাজ সকলকে পড়ার তৌফিক দান করুন, বলুন আমিন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকা করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে আল্লাহর রাসূল, মুশরিক এবং মুনাফিকদের মাঝে এই 30 রাকাত নামাজ একটি বড় একটি পার্থক্য। মুশরিক এবং মুনাফিকের মাঝে এই নামাজটি বড় একটি পার্থক্য, কারণ মুশরিকরা তো নামাজ পড়বেই না, আর মুনাফিকরা এই নামাজ থেকে দূরে পালাবে। আর যারা মুমিন হবে অবশ্যই অবশ্যই তারা কি করবে? এই নামাজ আদায় করবে। তো তিনি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে লক্ষ কোটি সালাম। আমরা যদি তিনি যদি জিজ্ঞাসা না করতেন তাহলে হয়তো এই হাদিস আমাদের কাছে নাও পৌঁছাতে পারতো। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এই নামাজের বরকত বর্ণনা করলেন, তবে একটু বলে দিন না নামাজ কিভাবে পড়বো। বলেন সুবহানাল্লাহ। নামাজের ধরনটা কেমন হবে? নামাজের রাকাত তো 30 রাকাত বললেন, তবে কোন কোন সূরা পড়বো, যে সূরাগুলো পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ওই বরকত আমাদেরকে দান করবেন যা আপনি বর্ণনা করেছেন। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে সালমান, তুমি নামাজ পড়বে, আমার উম্মত নামাজ পড়বে যখন রজব মাসের প্রথম 1 তারিখ থেকে 10 তারিখ এর মাঝে 10 রাকাত পড়বে, বেশি না। কয় রাকাত? 10 রাকাত পড়বে, এবং পড়ার পরে ইস্তিগফার করবে আল্লাহর কাছে। ইস্তিগফার করার পরে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করবেন। বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটি রাকাতে কি পড়বো? রাসূল করিম বলেন, প্রত্যেকটি রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটি 3 বার করে পড়বে। বলেন সুবহানাল্লাহ। তারপরে সূরা ইখলাস, যেটা আমরা সবাই কম বেশি জানি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট সূরা কিন্তু বড় বরকতময়।
3 বার যদি কেউ তেলাওয়াত করে একটি খতম কোরআনের সওয়াব আল্লাহ তাকে দান করেন, বলে সুবহানাল্লাহ। তো 3 বার তেলাওয়াত করলে এক খতম কোরআনের সওয়াব তাকে প্রদান করা হয় এই ছোট একটি সূরায়। এই বরকতময় সূরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার সূরা কাফিরুন পড়বে, তারপর 3 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলোকে maaf করে দিবেন, বলে সুবহানাল্লাহ। তারপরে আবার 10 দিন অতিবাহিত হবার পরে আবার 10 রাকাত পড়বে। 11তম থেকে নিয়ে 19তম রজবুল মুরাজ্জাব পর্যন্ত আবার 10 রাকাত পড়বে, একই নিয়তে পড়বে এবং একই সূরা পড়বে। প্রথম রাকাতে ওই সূরা ফাতিহার পরে 3 বার সূরা কাফিরুন এবং 3 বার সূরা ইখলাস, এভাবে করে 10 রাকাত পুরো করবে। আবার মাসের শেষে 10 দিনে 10 রাকাত পড়বে, অর্থাৎ পুরো মাস জুড়ে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে মাত্র 30 রাকাত নামাজ আমাদেরকে পড়ার জন্য হুকুম দিয়েছেন। এটা কি কঠিন কাজ? এটা কোনো কঠিন কাজ নয়। তবে এর সওয়াব কতটুকু শুনে, যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে যখন এই নামাজ পড়লো খালিস নিয়তে, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করলো, ইস্তিগফার করলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তার প্রশংসা করলো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন বান্দা নামাজ, রাসূল করিম বর্ণনা করছেন যখন বান্দা নামাজ শেষ করবে, 30 রাকাত নামাজ পুরা যখন হয়ে যাবে, তখন আসমান থেকে আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, তোমাকে এমন ভাবে পবিত্র করা হয়েছে যেভাবে একটি বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করে তার কোনো পাপ থাকে না, তার কোনো গুনাহ থাকে না, সে নিষ্পাপ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে তোমাকে নিষ্পাপ করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। সেভাবে তোমাকে কি করে দিয়েছেন? নিষ্পাপ করে দিয়েছেন। তো এই মাসের গুরুত্ব রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বর্ণনা করছেন এই জন্য, যাতে আমরা এই মাসে ইবাদত করে, রিয়াজত করে, আল্লাহকে রাজি খুশি করে আমরা যাতে রমজান মাসে সঠিকভাবে সুন্দরভাবে যাতে ইবাদত করে গোটা রমজান মাসের বরকত যাতে হাসিল করতে পারি। যার কারণে এই পুরা মাস রাসূল করিম রোজা রাখতেন, শাবান মাসে রোজা রাখতেন, এবং রমজান মাস তো সকলের উপর ফরজ করা হয়েছে, রাখতেই হবে, না রাখলে কি হবে? কবিরা গুনাহ হবে। ইচ্ছাকৃতভাবে যদি কেউ ছেড়ে দেয়, সারা বছর রোজা রাখে, ওই রোজাকে পূরণ করতে পারবে না। রমজান মাসের রোজা এমন রোজা, মনে রাখবেন, যদি ইচ্ছাকৃতভাবে শরীয়ত সম্মত এমন কোনো ওযর নাই, এমন কোনো কারণ নাই, কিন্তু সে ছেড়ে দিল। আজ আমাদের মাঝে অনেকে এমন আছে একটু কষ্ট পাইলে রোজা ভেঙে দেয়, ছেড়ে দেয়, অথচ শরীয়ই কোনো অর্থাৎ শরীয়ত সম্মত কোনো ওযর ছিল না, কোনো কারণ ছিল না। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ওই বান্দা সারা বছর যদি রোজা রাখে, ওই একটি রোজার সমান কিন্তু হবে না। সে কাফারা স্বরূপ পরবর্তীতে রাখবে, কিন্তু ওই যে রমজান মাসে একটি রোজা রাখার যে বরকত হাসিল করত, সওয়াব হাসিল করত, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজরি, এটি এমন একটি ইবাদত, এমন একটি মাস যে এই মাসে বান্দা রোজা রাখবে এবং এর প্রতিদান আমি আল্লাহর দস্তে কুদরত থেকে স্বয়ং গ্রহণ করবে, বলে সুবহানাল্লাহ। তো এই মাসের প্রস্তুতি আমাদেরকে আগে থেকে নিতে হবে। এই জন্য রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বরকতময় হাদিসগুলো আমাদের মাঝে বর্ণনা করেছেন এই জন্য, যাতে আমার উম্মত পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করবে, রমজানুল মুআজ্জামের সকল বরকত যাতে হাসিল করবে এবং আল্লাহকে রাজি করবে। সম্মানিত হাজরিন, আমরা সবাই চেষ্টা করি এই রজবুল মুরাজ্জামে বেশি থেকে বেশি রোজা রাখবো, বেশি থেকে বেশি নফল নামাজ পড়বো, শাবান মাসেও বেশি থেকে বেশি ইবাদত করব, এবং রমজান মাস আসলে যাতে আমাদের ইবাদত আমাদের জন্য সহজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে এই তৌফিক দান করুন, সবাই বলি আমিন। তবে আজ আমি যে 10 রাকাত নামাজের কথা বলেছি, আজ কিন্তু 9 তারিখ। গত জুমায় সময় না হওয়ার কারণে আমি বলতে পারিনি। আপনারা চেষ্টা করবেন মাগরিব হওয়ার পূর্বেই 10 রাকাত নামাজ আদায় করে নেবেন। তাহলে কি হবে? ওই যে প্রথম 10 রাকাত 10 দিনের মধ্যে যেটা আমরা রাসূল করিম বর্ণনা করেছেন, আমরা ওই ফজিলতটি পেয়ে যাব। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন 3 বার এবং সূরা ইখলাস 3 বার, এভাবে করে 10 রাকাত ইনশাআল্লাহ তাআলা আমরা আদায় করব, সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে একটি আয়াত আমাদের জন্য রেখে দিয়েছেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। আর যারা আল্লাহকে ভয় করে তারাই তো ঈমানদার হয়, যারা আল্লাহকে ভয় করে না তারা ঈমানদার কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, এবং বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তো
তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই আয়াতে কারিমা তাফসীরকারক বর্ণনা করেন যে সত্যবাদী বলতে আল্লাহ কাকে বোঝাচ্ছে। হে আল্লাহ, তোমার দরবারে সত্যবাদী কারা? তো কোরআন বলছে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মকবুল 4 শ্রেণীর বান্দা রয়েছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের বড় মাকাম রয়েছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাদের ব্যাপারে বলছে, তাদেরকে বাশারাত দাও, সুসংবাদ দাও জান্নাতের। কাদেরকে? যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, যারা আল্লাহ তার রাসূলকে রাজি করেছে, এবং যে সকল নবীগণ রাসূলগণ যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদের মাঝে তাশরীফ এনেছেন হেদায়েতের পথ দেখানোর জন্য। আল্লাহ বলেন এরা হচ্ছে আমার মকবুল বান্দা। তারপরে হচ্ছে সিদ্দিকীনগণ, যারা রাসূলের সাহাবী, তাদের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন তারা আমাকে এমন ভাবে রাজি করেছে, আমার দ্বীনের জন্য তারা যেমন কোরবানি দিয়েছে, আর এই ইসলাম আমাদের কাছে আমাদের মাঝে তাশরীফ এনেছে, তাদের বড় অংশগ্রহণ ছিল। তারা জীবন দিয়ে, সম্পদ দিয়ে, সন্তান সন্ততি দিয়ে, সকল কিছু দিয়ে ইসলামকে তিনারা সাহায্য করেছেন। বলে সুবহানাল্লাহ। তো তিনারা আল্লাহর এমন মকবুল বান্দা হয়েছেন যে আল্লাহ বলেন আমি তাদের থেকে রাজি আছি, কোরআন বলছে, এবং তারাও আমার থেকে রাজি। বলেন না সুবহানাল্লাহ। যখন আল্লাহ বলবেন আমি রাজি আছি, এটাই তো যথেষ্ট ছিল। কিন্তু এই মকবুল বান্দাগণও আল্লাহ থেকে রাজি। তখন দেখা গেল তাদের রেজামন্দির উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে মকবুলিয়াত, তাদেরকে যে কবুল করেছেন, এটার মধ্যে আল্লাহ কিয়ামত পর্যন্ত মোহর দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এনাদের উপর কোনো কথা বলা যাবে না। তিনারা ইসলামের মানদণ্ড, এনাদের উপর কোনো কথা বলা যাবে না। প্রত্যেক সাহাবী আমাদের জন্য আকাশের তারকার মতো। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেছেন, প্রত্যেক সাহাবী আমার আকাশের তারকার মতো। আসহাবী কান-নুজুম, আমার প্রত্যেকটি সাহাবী আকাশের তারকার মতো। যে কোনো একজন সাহাবী যদি আমার বান্দা ইক্তেদা করে, অর্থাৎ তাকে অনুসরণ করে, তাহলে সে হেদায়েত প্রাপ্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তারপরে শহীদগণ, আল্লাহ বলছেন যারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন, যাদের উপর আমি ইনাম রেখেছি। আমরা যে সূরা ফাতিহার মধ্যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সর্বদা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে এমন পথে চালাও যে পথে তোমার ইনাম রয়েছে, যে পথে তুমি পুরস্কার রেখেছো, পুরস্কৃত করেছো। আল্লাহ তুমি আমাদেরকে এমন পথে চালাও। প্রত্যেক নামাজি ফজরে 4 বার আল্লাহর কাছে দোয়া করে, জোহরে 12 বার আল্লাহর কাছে দোয়া করে, আসরে 8 বার করেন, মাগরিবে 7 বার করেন, এবং এশায় 17 বার করেন। এবং যারা তাহাজ্জুদ আদায়কারী, আল্লাহ তার রাসূল জানেন তারা কতবার আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথে চালাও, ওই পথে যে পথে তোমার ইনাম রয়েছে। আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন আমার ইনাম এই 4 শ্রেণীর লোকদের উপর। আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ বলছেন এনারা হচ্ছে আমার পক্ষ থেকে ইনাম প্রাপ্ত। এবং চতুর্থ স্তরে যারা আসছেন তারা মুত্তাকিগণ, তারা আউলিয়ায়ে কামিলিনগণ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এনাদের সহবত ইখতিয়ার করার জন্য উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করছেন যে হে আমার উম্মতেরা, হে আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমাকে ভয় করো এবং ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীদের সঙ্গী তোমরা হয়ে যাও, যারা সত্য দ্বীনের উপর যারা প্রতিষ্ঠিত হয়ে আল্লাহ তার রাসূলের রেজামন্দির উপর দুনিয়াতে ছিলেন এবং ওই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজ আমাদের জামানায় আমরা সে সকল আউলিয়ায়ে কামিলিনদেরকে স্মরণ করি, তাদেরকে ভালোবাসি। আজ খাজা গরিবে নওয়াজের আছে পুরা পৃথিবী ব্যাপী তেনাকে স্মরণ করা হচ্ছে। কেন? এই উপমহাদেশে বড় অবদান রয়েছে তেনা, ঠিক কিনা? এই উপমহাদেশে আমাদের বাংলার জমিনকে যেভাবে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি, শাহ বুরহান রাহমাতুল্লাহি আলাইহি, শাহ মাহবুব রূপসী রাহমাতুল্লাহি আলাইহি, শাহ সুলতান বলখী রাহমাতুল্লাহি আলাইহি, এভাবে যত আউলিয়ায়ে কামিলিনগণ আমাদের এই বাংলার মাটিতে এসেছেন এবং এই মাটিতে এসে বরকতময় করেছেন, আমাদেরকে ইসলামের ছায়া তলে আমাদেরকে আহ্বান করেছেন। আমাদের পূর্বপুরুষগণ না জানি কোন ধর্মের মধ্যে ছিল, কিন্তু তিনাদের বরকতময় আগমনের ফলে আজ আমরা মুসলমান, ঠিক কিনা? আজ আমরা মুসলমান। আমাদের কাছে নবী রাসূল তাশরীফ এনেননি, সাহাবায়ে কেরামদেরও জামানা আমরা পাইনি, তাবেঈনদের জামানাও আমরা পাইনি।
তবে আমরা বলতে পারি শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির সময় আমাদের বাপদাদারা পেয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের পূর্বপুরুষরা পেয়েছেন, তার পূর্বপুরুষরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালির জামানা তারা পেয়েছেন। তিনাদের হাতে ইসলাম গ্রহণ করে দিল্লির সরজমি মুসলমানদের সেখানে আল্লাহু আকবারের ধ্বনিতে সেখানে পুরা এলাকা জুড়ে সে আল্লাহর নাম ধ্বনি উচ্চারণ হয়েছিল। তো সেভাবে খাজা গরিবে নওয়াজ আতায়ে রাসূল, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুম পেয়ে, আমরা জানি খাজা গরিবে নওয়াজের একটি লকব রয়েছে আতায়ে রাসূল। কেন বলা হয়? এই জন্য বলা হয় যে তিনি আমাদের এই উপমহাদেশে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম প্রাপ্ত হয়ে তিনি এসেছেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 90 লক্ষ গায়ের মুসলিমকে কালমা পড়ে মুসলমান করেছেন এবং যিনার ইন্তেকালে চেহারা মুবারক দেখে এবং তার চেহারা মুবারকের উপর কপালের মধ্যে যে লেখা ছিল যে আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর রাস্তায় তিনি চলে গেলেন, এই লেখাটা জান্নাতি লেখা যখন দেখে সেদিনও হাজার হাজার গায়ের মুসলিম কালমা পড়ে মুসলমান হয়েছিল। শেখ খাজা গরিবে নওয়াজ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবার থেকে তিনাকে বলা হলো যে হে মুঈনুদ্দিন, তুমি আমার দ্বীনের সাহায্যকারী, তুমি আমার দ্বীনকে সাহায্য করবে এবং উপমহাদেশে চলে যাও, সেখানে আহলে কুফররা বিশ্রাম লাভ করেছে, যাও তাদেরকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করো, তাদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের পথের দিকে তাদেরকে আহ্বান করো। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি মুসলমানদের মাঝে তোমাকে আল্লাহ এই ফজিলত দিয়েছেন যে তোমার হাতে লক্ষ লক্ষ গায়ের মুসলিম কালমা পড়ে মুসলমান হবে, বলে সুবহানাল্লাহ। তো খাজা গরিবে নওয়াজ রাসূল করিমের হুকুম পেয়ে কি করলেন? তিনি মদিনা শরীফ থেকে বের হলেন, মক্কায় আসলেন, মক্কা থেকে বের হয়ে ডাইরেক্ট বাগদাদ আসলেন। বাগদাদ শরীফ আসার পরে তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে উপস্থিত হলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি সে সময় বয়স 97.5 বছর বয়স, প্রায় শেষ বয়সে তিনি চলে গিয়েছেন, বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। খাজা গরিবে নওয়াজের বয়স তখন 29 বছর ছিল। এই বয়সে 29 বছর বয়সে সকল ইলম তিনি অর্জন করলেন। তিনি ফায়েজগুলো, আল্লাহর ওয়ালিদের ফায়েজগুলো গ্রহণ করলেন এবং পীর ও মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করে খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত গ্রহণ করে তিনি সকলের দোয়া নিয়ে যখন ভারতবর্ষে আগমন করলেন, সম্মানিত হাজরিন, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই খাজা গরিবে নওয়াজকে বুকের সাথে লাগালেন, বলেন না সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদ শরীফে যিনার মাজার রয়েছে, শেখ গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজা গরিবে নওয়াজকে বুকের সাথে লাগালেন। তিনি অন্তর থেকে অন্তরে যা ইলম দেওয়ার তিনি প্রদান করলেন, তার জন্য দোয়া করলেন এবং নিজেই খাজা গরিবে নওয়াজের মেহমানদারি করলেন, বলে সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ একদিন সেখানে অবস্থান করার পর তিনি আবার মুলতানের দিকে রওনা, অর্থাৎ আজমেরে আসবেন। রাস্তার মধ্যে মুলতান হয়, তিনি মুলতানের মধ্যে এসে দাতা আলী হাজবেরি রহমতুল্লাহি আলাইহি, যাকে দাতাগঞ্জ বখশ রহমতুল্লাহি আলাইহি বলা হয়, যুগ শ্রেষ্ঠ তিনি আল্লাহর ওয়ালি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে পুরা মুলতান শহরে ইসলামের প্রচার প্রসার হয়েছিল, ইলমে দ্বীন অর্জন করার একটি প্রাণ কেন্দ্র হয়েছিল। সেখানে খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা তিনার মাজারে তাশরীফ আনলেন, বলে সুবহানাল্লাহ। তো মাজারে তাশরীফ নিয়ে যাওয়া, মাজারে তাশরীফ নিয়ে আল্লাহর হাক্কানি যারা ওলি রয়েছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন বলে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে সাবধান হয়ে যাও, যারা আমার ওলি আছেন তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো ভয় নেই, ইহকালেও তাদেরকে কোনো ভয় নেই, আখিরাতেও তাদের জন্য কোনো ভয় নেই। এবং আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এই দুনিয়াতেও তাদেরকে সুসংবাদ তাদের জন্য, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ রয়েছে, বলেন সুবহানাল্লাহ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ বলেন আমার কালিমাত কখনো পরিবর্তন হয় না, আমার কথা কখনো পরিবর্তন হয় না। সম্মানিত হাজরিন, তো সে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবার থেকে খাজা গরিবে নওয়াজ বের হলেন, অর্থাৎ ওলিদের সোহবত ইখতিয়ার করতে হবে। আল্লাহ যে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন,
সত্যবাদীদের তোমরা সঙ্গী হয়ে যাও। তো খাজা গরিবের আওয়াজ কিন্তু যখন আসলেন, রাস্তার মধ্যে যত আউলিয়ায়ে কামিলিনদের খানকা ছিল, প্রত্যেকটি খানকায় তিনি তাশরিফ গ্রহণ করেছেন। যেখানে রাস্তার মধ্যে পড়েছে সেখানে গেলেন, সহবত ইখতিয়ার করলেন, দরুদ তিনারা ইবাদত করলেন, তিনাদের দোয়া বরকতে আবার তিনি রাস্তাকে সামনের দিকে অগ্রসর করলেন। সম্মানিত হাজরিন, এইভাবে যখন মুলতান পর্যন্ত আসেন, পাকিস্তান একটি শহরের নাম হচ্ছে মুলতান, সেখানে যখন তিনি আসলেন দাতাগঞ্জ বখশ রহমতুল্লাহি আলাইহির মাজারে তিনি থেমে গেলেন। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা এবং গাউসে পাকের জামানার সময়কার আল্লাহর বড় ওলি যিনি হচ্ছেন দাতাগঞ্জ বখশ রহমতুল্লাহি আলাইহি, যার হাতে আল্লাহ এত বরকত রেখেছেন, এত কারামাত রেখেছেন, সে খাজা গরিবে নওয়াজ যদি কোনো মাজারাতে অবস্থান করে আল্লাহর ইবাদতে মশগুল হলেন, 40 দিন সেখানে থাকলেন, চিল্লা করলেন 40 দিন, আজও তিনার ওই জায়গাটাকে বরকতময় করে রাখা হয়েছে। এবং সেখান থেকে দোয়া করার পরে তিনি নিজের সফরকে সামনের দিকে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে খাজা গরিবে নওয়াজ বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নের যুগে আপনি তো আমাকে আদেশ করলেন, এবং রাসূল বলেন যারা আমাকে দেখলো সে বাস্তবে আমাকেই দেখলো, কারণ আমার রূপ কখনো শয়তান ধারণ করতে পারবে না। আর তাই রাসূল তেনাকে বলা হয়, রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পুরা মদিনা শরীফ থেকে নিয়ে আজমের পর্যন্ত রাস্তার মধ্যে সমস্ত রাস্তা তেনার জন্য আসান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলছেন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তাহলে আমরা অবশ্যই যারা আল্লাহ রাব্বুল আলামিনের মকবুল বান্দা, তাদের সোহবত ইখতিয়ার করতে হবে, তাদের থেকে বরকতের জন্য দোয়া নিতে হবে। আর যারা আল্লাহর দ্বীনের জন্য খেদমত করে নিজের জীবন শেষ করে দিয়েছে, শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি কি এখানে তিজারতের জন্য এসেছিলেন? কেউ বলতে পারবে এখানে ব্যবসা বাণিজ্যের জন্য এসেছিলেন? আল্লাহর হাজার হাজার ওলি আমাদের বাংলার জমিনে তাশরীফ এনেছেন, কোন ব্যবসার উদ্দেশ্যে তিনারা আসেনি। তিনাদের উদ্দেশ্য একটাই ছিল আল্লাহ তার রাসূলের দ্বীনকে প্রচার প্রসার করা, ঠিক কিনা? তাই তাদের মাজারাতে গিয়ে তিনাদের বরকত নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ, আমরা তো পাপী, আমরা তো গুনাহগার, কিন্তু সাহেবে মাজার তো তোমার প্রিয় বান্দা, তিনি তো তোমার ওলি। আল্লাহ, হয়তো আমার পাপের কারণে তুমি আমাকে ক্ষমা নাও করতে পারো, তবে সে ওলির ওসিলায় আমাকে মাফ করো, বলেন না সুবহানাল্লাহ। এখানে মাজার জিয়ারত করা কখনো শিরক হতে পারে না, কারণ যারা জিয়ারত করে তারা মাজারওয়ালাকে কখনো আল্লাহ মনে করে না, আল্লাহর বান্দাই মনে করে যায়, ঠিক কি না? সম্মানিত হাজরিন, খাজা গরিবে নওয়াজের এই সফরগুলো, তিনার এই কাজগুলো কিয়ামত পর্যন্ত উম্মতকে শিক্ষা দেবে যে আল্লাহর ওয়ালির সোহবত ইখতিয়ার করতে হবে, তার থেকে দোয়া নিতে হবে যেভাবে আমি দোয়া নিয়েছি, এবং যে সকল কামিল ওয়ালি তার মাজারে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, কারণ সেটা বরকতময় জায়গা। যদি মা হাজেরা সালামুল্লাহ আলাইহা তিনি সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়িয়েছিলেন, মা হাজেরা কি আল্লাহর ওয়ালিয়া ছিলেন? নবী তো ছিলেন না, নবীর মা ছিলেন, আল্লাহর ওয়ালিয়া ছিলেন। তিনি যখন ইসমাঈল আলাইহিস সালামের জন্য ওই জায়গাতে যখন দৌড়াদৌড়ি করলেন পানি তালাশ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওটা আমার নিদর্শন হয়ে গেল, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা আমার নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হয়ে গেল, এবং হজ এবং উমরার আরকানের মধ্যে একটি হয়ে গেল। যদি কেউ সাফা মারওয়া সাই না করে তাহলে তার হজ হবে না, উমরাকারীর উমরাও হবে না। তো এখানে নিসবত দেখতে হবে কার জন্য। তিনি ইসমাঈল আলাইহিস সালামের জন্য দৌড়িয়েছিলেন, আল্লাহ ওই জায়গাকে বরকতময় করে দিলেন। তাহলে ঠিক তদ্রূপ যারা আল্লাহ ওয়ালা রয়েছেন, যারা আল্লাহর ওয়ালিগণ রয়েছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়েছে, তারা যে জায়গায় অবস্থান করেন ওই জায়গাটাও আল্লাহ বরকতময় করে দেন। নবী রাসূলদের শরীরে যে জামা লেগে যায় ওই জামা বরকতময় হয়ে যায়, ওই জামা বরকতময়। এটা আমি আমার কথা বলছি না, সম্মানিত হাজরিন, সূরা ইউসুফ তেলাওয়াত করবেন, বুঝতে পারবেন। ইউসুফ আলাইহিস সালাম নিজের বাবার জন্য নিজের শরীরের জামাকে পাঠিয়েছিলেন, এবং ইযহাবু বিকামিসি হাযা ফাআলকু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে ইউসুফ আলাইহিস সালাম নিজের জামা দিলেন এবং বললেন আমার বাবার চোখের মধ্যে এই জামাটা লাগিয়ে দাও, চোখের আলো ফিরে আসবে, বলেন না সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম তিনার বিরহে কেঁদে কেঁদে চোখের আলো চলে গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম নিজের শরীরে জামা পাঠালেন ভাইদের হাতে
এবং বলেন এই জামা আমার বাবার চোখে লাগিয়ে দাও, আলো চলে আসবে। তো ইউসুফ আলাইহিস সালামের শরীরের সাথে জামা লাগলেও সেই জামাও বরকতময় হয়ে যায়। তাই আমরা আল্লাহ ওয়ালাদের সবক ইখতিয়ার করব, নবী রাসূলদের তাবারুকাত যেখানে পাবো সম্মান করব, দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে নেক আমল করার তৌফিক দান করুন, যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত নামাজ আদায় করেনি আদায় করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. الحمد لله الذي جعل يوم الجمعة سيد الأيام، ولا نعبد ولا نستعين إلا إياه، وهو الذي فرض صلاة الجمعة بقوله إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله، والصلاة على محمد سيد الأنام وعلى آله وأصحابه الكرام، خصوصا على أفضل البشر بعد الأنبياء بالتحقيق أمير المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى الناطق بالصدق والصواب أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى كامل الحياء والإيقان أمير المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى غالب كل غالب أمير المؤمنين علي بن أبي طالب كرم الله تعالى وجهه الكريم، وعلى الإمامين الهمامين السعيدين الشهيدين أبي محمد الحسن وأبي عبد الله الحسين رضي الله تعالى عنه، وعلى أمهما سيدة النساء فاطمة الزهراء، وعلى عميه الشريفين المطهرين من الأدناس الحمزة والعباس، وعلى ستة الباقية من العشرة المبشرة وسائر الصحابة والتابعين رضوان الله تعالى عليهم أجمعين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم، إنه تعالى جواد كريم ملك رؤوف رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد بعدد ما صلى وصام. اللهم صل على محمد وعلى آل محمد بعدد من قعد وقام. وصل على جميع الأنبياء والمرسلين وعلى كل ملائكتك المقربين وعلى عباد الله الصالحين برحمتك يا أرحم الراحمين.
الراحمين عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأتم وأهم وأعزم وأكبر. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله. এর কথা শুরু করুন মোবাইল ফোন বন্ধ রাখুন। الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله محمد وعلى آله مولانا محمد صلى الله عليه وسلم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ونبينا وعلى آله وصحابه أجمعين اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة توفني مسلما وألحقني بالصالحين اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان موলাই করিম আমরা সবাই জুমার নামাজ আদায় করার পর আল্লাহ তোমার দরবারে আমরা সবাই দুই হাত তুলে দিয়েছি আল্লাহ হে দয়াময় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জীবনে জানা অজানা যত ভুল ত্রুটি হয়েছে আল্লাহ তোমার প্যারা হাবিবের ওয়াসিলায় আমাদের সকলের জীবনের গুনাহকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে বাকি জিন্দেগি নেক আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ এই পবিত্র রজব মাসের বেশি থেকে বেশি ইবাদত বান্দাগি করার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তোমার বান্দাগি করার তৌফিক দান করে দাও আল্লাহ তোমার আল্লাহ পাক আমাদের সকলকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করে নাও আল্লাহ সকল বালা মুসিবত থেকে হেফাজত করে নাও আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ হাসিদিনদের হাসাদ থেকে জালিমদের জুলুম থেকে মুনাফিকিনদের নিফাক থেকে আমাদেরকে হেফাজত করে নাও হে দয়াময় আল্লাহ আমরা যতদিন দুনিয়ায় থাকি ঈমান আফিয়াতের সাথে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ যেদিন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব সেদিন ঈমান সহকারে কবরে যাবার তৌফিক দান করে দাও আল্লাহ কবর হাসর মিজান বলছে সব জায়গায় আমাদেরকে কামিয়াবি নসিব করে দাও আল্লাহ তোমার প্যারা হাবিবের শাফাআত তুমি আমাদের সকলকে নসিব করে দাও আল্লাহ তোমার প্যারা হাবিবের রওজা আমাদের সকলকে বারবার জিয়ারত করার তৌফিক দান করে দাও আল্লাহ জীবনে একবার হলেও তোমার ঘরে তওয়াব করার তৌফিক দান করে দাও হে দয়াময় আল্লাহ আমাদের যাদের পিতামাতা হায়াতে আছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ পিতামাতার সেবা যত্ন বেশি থেকে বেশি করার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের মা বাবার দয়া সর্বদা আমাদের উপর থাকতে পারে সে তৌফিক দান করে দাও আল্লাহ পিতামাতার নারাজি থেকে আমাদের সকলকে হেফাজত করে নাও আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ আছেন আল্লাহ তুমি সকলকে সেবায় আজরা কামেরা নসিব করে দাও আল্লাহ পাক খাস করে সাহিল নামে মওলাই করিম
ভাই মেডিকেলে ভর্তি, অনেক অসুস্থ আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে তাকে সেফায়ে আজলা কামিলা নসিব করে দাও। আল্লাহ পাক আরেক ভাই মলাই করিম মাইগ্রেনের ব্যথায় চটপট করছে আল্লাহ। আল্লাহ তিনি অনেক অসুস্থ আল্লাহ, তিনাকেও সেফায়ে আজলা কামিলা নসিব করে দাও। আল্লাহ পাক সাবির নামে অসুস্থ আল্লাহ, তাকেও সেফায়ে কামিলা নসিব করে দাও। আল্লাহ যারা পেরেশান হয়েছে তুমি সকলের পেরেশানিকে দূর করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়েছে ঋণকে তাদের জন্য আসান করে দাও। আল্লাহ তুমি তাদেরকে গায়বী সাহায্য নসিব করে দাও। আল্লাহ যারা বেআওলাদ তুমি তাদেরকে নেক সালেহ আওলাদ নসিব করে দাও। আল্লাহ যারা পিতামাতার অবাধ্য তাদেরকে পিতামাতার ফরমাবরদার বানিয়ে দাও। হে দয়াময় আল্লাহ যারা বেরোজগার হয়েছেন আল্লাহ তুমি তাদেরকে রিজকে হালালের ব্যবস্থা করে দাও। যারা ব্যবসা বাণিজ্য করে বরকত দান করে দাও। আল্লাহ যারা চাকরিজীবী আল্লাহ তিনাদের চাকরির মধ্যে প্রমোশন দান করে দাও। হে দয়াময় আল্লাহ যাই না কে কি উদ্দেশ্য নিয়ে তোমার শাহিদ করে হাত বাড়িয়েছে আল্লাহ। আল্লাহ তোমার প্যারা হাবিবের ওসিলায় আমাদের সকলের মোনাজাত তুমি কবুল করে নাও। আল্লাহ আমরা এখানে যারা আমিন আমিন করছি আল্লাহ, আমাদের অনেকের মা নেই, বাবা নেই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আল্লাহ যারা যারা অন্ধকার কবরবাসী হয়েছে আল্লাহ মেহেরবানি করে তাদেরকে বেহিসাব মাগফিরাত দান করে দাও। আল্লাহ তোমাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত আমাদের মারহুম মারহুমিনের নাজাতের ফয়সালা করে দাও। আল্লাহ খাস করে আমাদের এই অত্র মসজিদ শুরু থেকে নিয়ে পর্যন্ত আল্লাহ এই থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা যারা তোমার মসজিদ খেদমতের জন্য এসেছেন আসবেন, যারা গত হয়েছেন আল্লাহ আল্লাহ তুমি সকলকে বেহিসাব মাগফিরাত দান করে দাও। আল্লাহ যারা খেদমত আঞ্জাম দিচ্ছেন আল্লাহ দিয়েছেন তাদেরকে বেহিসাব মাগফিরাত দান করে দাও। আল্লাহ তোমার পবিত্র ঘরে সেবা যত বেশি থেকে বেশি করতে পারে সে তৌফিক দান করে দাও। হে দয়াময় আল্লাহ খাস করে আল্লাহ আল্লাহ পাক এক ভাই দোয়া চেয়ে যে তিনি বিদেশে যাবেন আল্লাহ পাক কিছু বাধা করেছে মওলাই করিম তুমি তার জন্য আসান করে দাও। আল্লাহ পাক সকল বাধা অতিক্রম করে আল্লাহ তিনি তেনা রিজিকের তালাশে বিদেশে যেতে যাচ্ছেন আল্লাহ আল্লাহ পাক তিনার সমস্যাকে তুমি সমাধান দিয়ে দাও। হে মাবুদ আল্লাহ সারা দুনিয়ার মুমিন মুসলমানকে তুমি হেফাজত করে নাও। আল্লাহ খাস করে ফিলিস্তিনি মুসলমান গাজার মুসলমান লেবাননের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করে নাও। আল্লাহ যেখানে যেখানে মাজলুম মুসলমানগণ রয়েছেন আল্লাহ তুমি তাদের প্রতি দয়া করো আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে জালিমের জুলুম থেকে হেফাজত করে নাও। আল্লাহ ফিলিস্তিন একটি রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র হতে পারে সে তৌফিক দান করে দাও। আল্লাহ যে সকল ভাইরা শাহাদাত বরণ করেছে আল্লাহ তুমি তাদের মাকামগুলোকে বুলন্দ করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছেন আল্লাহ হাসপাতালে কারাত রাখছেন আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে শেফায়ে আজলা কামিলা নসিব করে দাও। আল্লাহ যে সকল শিশু বাচ্চারা ইয়াতীম হয়েছে আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে উত্তম অভিভাবক দান করে দাও। আল্লাহ যারা ঘরহীন হয়েছেন আল্লাহ ইসরাইলীদের জুলুমে আল্লাহ তাদেরকে উত্তম বাসস্থান নসিব করে দাও। আল্লাহ উম্মতে মুসলিমার প্রতি তারা যে জুলুম নির্যাতন করছে আল্লাহ আল্লাহ ইসরাইলীদের কালো হাত আল্লাহ তুমি চিরতরে দমন করে দাও। আল্লাহ তাদের জুলুম থেকে আল্লাহ উম্মতে মুসলিমাকে তুমি হেফাজত করে দাও। আল্লাহ আমাদের দেশ বাংলাদেশকে সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করে দাও। আল্লাহ আমাদের দেশকে তুমি বরকতময় করে দাও। আল্লাহ আমাদের দেশে সকল বালা মুসিবতকে বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। আল্লাহ এই দেশে শান্তি বজায় থাকতে পারে সে তৌফিক দান করে দাও। আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের সকলের জায়েজ হাজাতগুলোকে পূরণ করে দাও। ইলাহি বাহাকে বনি ফাতিমা কে বরকৌলি মা কুনি ফাতিমা अगर दावत मरद कुनी व कबूल मनो दस्तुदामाने आले रसूल ली खमसतुन उत्फी बिहा हर الوباء الحاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين أفضل ذكر لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি এখানে এই মসজিদে কতদিন হলো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এই মসজিদে 2014 সালে 14 সাল থেকে। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আছি। আপনি তো খতিব হিসেবে আছেন না? হ্যাঁ, ইমাম এবং খাতিব দুই দায়িত্বই পালন করছি। আচ্ছা আচ্ছা হুজুর, এর পাশাপাশি আপনি কি করছেন আর অন্য কোনো হ্যাঁ, পাশাপাশি আমাদের আহ, দাদার এবং বাবার যে ব্যবসা বাণিজ্য আছে ওটাও দেখি, এবং বাজারে আমার একটি দোকান আছে। আচ্ছা আচ্ছা এবং সাথে আমার ইমামতি এবং খতিব আছে। হুজুর, আপনার নামটা জানা হয় নাই। আমার নাম হাফিজ মাওলানা মোহাম্মদ শাহিদ রেজা। জি 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 হুজুর, তাহলে এই 5 ওয়াক্ত নামাজ এখানেই পড়েন না? জি, আমি এখানে নামাজ পড়ি এবং পড়াই। হুজুর, এই যে চিনি মসজিদে আপনি দীর্ঘদিন থেকে আছেন, এখানে আপনার মানে অভিমতটা কেমন? ব্যক্তিগত মতামতটা কেমন? হ্যাঁ, ব্যক্তিগত মতামত হিসাবে বলতে পারি আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে যতদিন থেকে আমি খেদমতে আছি খুবই ভালো, এবং আমাদের এলাকার মানুষগুলোও খুব আন্তরিক এবং আমাদের মুসল্লিগুলোও খুব আন্তরিক, এবং এটা প্রাচীন মসজিদ হওয়ার কারণে আমাদের এই মসজিদে দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে অনেক পর্যটকরা আসেন মসজিদ দেখার জন্য, এবং তারা এই মসজিদ দেখে অনেক প্রশংসা করে। আচ্ছা যারা এই মসজিদ নির্মাণ করেছেন, আমাদের এই ভবনটা এটাই সর্বপ্রথম ব্রিটিশ আপনার 1863 সালের ভবন, কিন্তু এটাই। তারপরে আমাদের ওইদিকে আমার ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন জি। এবং আমার বাম দিকে এগুলো পরবর্তীতে হয়েছে। পরবর্তীতে হ্যাঁ, তবে এটা আমাদের ওই সময় যে আপনারা কারুকাজ দেখছেন সেটা সে সময়কার করা, এবং পর্যটকরাও খুবই আনন্দিত হয়। আচ্ছা আচ্ছা এখানে দেখে খুব আনন্দিত হয়, তারা খুব প্রশংসা করে, এবং আলহামদুলিল্লাহ আসলে মসজিদ আল্লাহর ঘর, প্রত্যেকটা মসজিদে প্রশংসিত, কিন্তু কিছু কিছু মসজিদ তার গুণের কারণে মানুষরা আবেগ সহকারে সেটা দেখার জন্য আসে, তাদের মধ্যে আমাদের এই অত্র মসজিদটা একটি। মসজিদের সৌন্দর্য তুলে ধরবো আজকে। মসজিদে এত সুন্দর কাজ, চীনামাটির তৈরি। চীনামাটির কাজগুলো যে এত সুন্দর হয় এটা না দেখলে বোঝা যেত না। মসজিদটা মূলত 3টা পার্টে ভাগ করা আছে। মূল অংশ, তারপরে 2 সাইডে 2টা অংশ করা আছে। এটা বাম পাশের অংশ, এই পাশ দিয়ে মসজিদের মাঝখানের অংশটা দেখা যাবে, এটাও সুন্দর। এরপরে মসজিদের উপরের পাটটাতে আপনার রেল লাইনের পাত দিয়ে করা হয়েছে, ছাদ দেওয়া হয়েছে। এর ভিতর দিয়ে পার হওয়া যায়, অনেকেই পার হয়, আমরা পার হয়ে দেখবো। এটা হলো মসজিদের মূল অংশ। এখানে সময় দেখানোর জন্য করা হয়েছে। এখানে কিছুটা পাকিস্তানি কালচার ব্যবহার করা হয়, কারণ অনেক বিহারির বসবাস এখানে। মসজিদটার এত সুন্দর কারুকাজ দেখে আসলে মুগ্ধ হওয়ার মতো। আমি ইসলামের জিনিসগুলোকে যে এত সুন্দরভাবে ফুটে তুলে ধরে, তাদের বৈশিষ্ট্য আসলে প্রকাশ করার মতো নয়। এটা হলো মূল মেম্বার, এখানেই নামাজের কার্যক্রম ইমাম সাহেব বক্তৃতা দেন। মূল মেম্বারে, এটা হলো মূল মেম্বারের দৈর্ঘ্য। ডান পাশে মাইক দেওয়া আছে আজান দেওয়ার জন্য। এখানেও একটা টাইম দেওয়া আছে নামাজের সময়সূচি দেখার জন্য। মূল মসজিদের ভিতরের অংশটাকে এত সুন্দর কারুকাজ করা হয়েছে যে দেখলেই চোখ জুড়াইয়া যাবে। এর ডান পাশে আরেকটা অংশ, এটাকেও পরবর্তিত করা হয়েছে। এই পাশ দিয়েও ভিতরে যাওয়া যায়, আমরা ওই পাশেও যাব। এই পাশে দিয়ে বাহিরের যাওয়ার অংশ, এই পাশ দিয়ে মনে হয় এই মসজিদের কিছু এক্সেস কিছু রাখা হয়। এই যে বাহিরের অংশ, সামনের অংশ একটা স্টোর রুম হিসেবে রাখা হয়েছে। মসজিদের কার্যক্রমগুলো, মসজিদের যে নির্মাণ শৈলী, এখানে ভাঙা আপনার যে ভাঙা অংশগুলো, সিরামিক্সের ভাঙা অংশগুলো দিয়ে এখানে নির্মাণের করা হয়েছে। মসজিদের ভাঙা
বর্ধিত করার সময় আবার কিছু কিছু কার্যক্রমগুলো এখানে করা হয়েছে। এত সুন্দর করে সাবলীল ভাবে নির্মাণ করছে যে দেখলেই তো জুড়ে যায়। আরো দিনের পর দিন এটা থেকে যায়। তো মাঝখানের অংশটা থেকে আবার একটু যাই। এই যে মাঝখানের অংশটা বেশি সুন্দর। এটা ধারণা করা হচ্ছে যে এটাই শুরুর দিকে ছিল। এখানে রাখার জন্য অনেক কিছু রাখার জন্য এখানে তাক করা হয়েছে, এসিও লাগানো হয়েছে কালক্রমে। মসজিদের মাত্র জামাত শেষ হইল। হুজুর, নামাজ পড়ে কেমন লাগতেছে? ভালো। এই মসজিদে এর আগে আসছিলা? না। এবারে প্রথম? মসজিদের নির্মাণ কাজগুলো এই যে ঝাড়ু দেওয়ার কাজ চলতেছে। এই পাশে এরকম রাখার জন্য তাক আছে। এখানে এসি লাগাই রাখছে। দাও, ঝাড়ু দাও। এই পাশে একটা রাখছে, মোট 4টা তাক করছে। এগুলো আসলে সৌন্দর্য বর্ধনের জন্য। মসজিদের সৌন্দর্যটা আসলে সম্পূর্ণরূপে ফুটে তুলতে পারবো কিনা, ক্যামেরার চাইতেও বেশি সুন্দর বাস্তবতা। এইখানে ভিতরের পাশে 4টা কাতার হয়, 4 কাতার বিশিষ্ট ভিতরের অংশটা, এবং ডান পাশে বাম পাশে 2 সাইডে 4টা কাতার হয়। রুমটাও মসজিদের পাশে। তো মসজিদে ঢোকার মতো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে মূল অংশটাতে 3টা, এবং পাশের যে 3টা করে আছে, যে পাশের যে বর্ধিত অংশ, ওখানেও 3টা করে দরজা। এখনো অনেকে নামাজ শেষে অনেকে বাসায় যায় নাই, প্রার্থনায় ব্যস্ত আছে। এই পাশে ধ্বংস করা হয়। এটা অবশ্য দোতলা মসজিদ। আমরা এখন আবার দোতলার দিকে যাব। বারান্দায় 2 কাতার করা হয়, এবং তারও নিচে বাহিরের পাটে এখানে আরো 2টা তালা আছে। আমরা একটু দোতলার দিকে যাই, দোতলা থেকে ঘুরে আসি। আসসালামু আলাইকুম।
আমাদের সকলকে আমাদের মারহুম মারহুমিনকেও নসিব করে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।